أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنني أنا الله لا إله إلا أنا فاعبدني وأقم الصلاة لذكري. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. জবান খুলে মোহাব্বতের আওয়াজে সকলে মিলে পড়ুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা حسنت جميع خصاله صلوا মাশাআল্লাহ র মোহাব্বতের আওয়াজে পড়ুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি حسنت جميع خصاله. अल्लाह ने तुम्हें अपने ही महबूब बनाया, मेराज के सब सारे खुदा तुमको दिखाया, बलगल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लो ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह لا إله إلا الله محمد رسول الله.
পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জামিয়া রহমানিয়া থানার হাট মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের পবিত্র তাফসীরুল কোরআন মাহফিলের ওয়াজিবুল ইহতারাম জনাব সদরে ইজলাস, উপস্থিত আল্লাহর দ্বীনের পাহারাদার হযরত উলামায়ে কেরাম, সর্বস্তরের বারাদারানে ইসলাম, পর্দানিশীন মা ও বোনেরা, কালিমাতুশ শুকর আদায় করছি রব্বুল আলামিনের শাহী দরবারে, যিনি অত্যন্ত দয়া করে আজকের এই মুবারক মাহফিলে আমাদেরকে শরীক হওয়ার তৌফিকটুকু ইনায়ত করেছেন। সে মহান মালিকের দরবারে আমরা শুকরিয়া পৌঁছাই। একসাথে জবান খুলে অন্তরের সবটুকুন ভালোবাসা উজাড় করে দিয়ে আমরা মুহাব্বতের আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। সামনের দিকের আওয়াজ থেকে ডান দিকের আওয়াজটা একটু দুর্বল হয়েছে। আমি দেখব কোন দিকের আওয়াজটা সবল হয়। আপনারা আরেকবার মুহাব্বতে পড়ুন আলহামদুলিল্লাহ। ডান দিকে বুড়া মানুষের সংখ্যা বেশি থাকলেও আওয়াজ কিন্তু ভালো দিচ্ছে। আপনারা অনেক বড় বড় মুহাক্কিক উলামা হযরতদের বয়ান শুনেছেন। হযরতুল আল্লামা আল্লামা খলিল আহমদ কুরাইশি দামাত বারাকাতুহুমের বয়ান শুনেছেন। আল্লামা আবু সাইদ দামাত বারাকাতুহুমের বয়ান শুনেছেন এবং হযরত মাওলানা মুফতি বেলাল হুসাইন আনসারী সাহেবের বয়ান শুনেছেন। মুফতি হাবিবুর রহমান নিমতলি সাহেবের বয়ান শুনেছেন। এখন মাহফিলের শেষ পর্যায়ে আমি আপনাদেরকে নিয়ে কিছু কথা মুযাকারা করব, আল্লাহর কাছে তৌফিক চাইব। আল্লাহ পাক যেন জরুরি কিছু কথার ফায়সালা করে দেন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আমরা মানুষ, আমরা কি ভাই? বিশ্বাস না মানুষ যে আসতে দি কই, আমরা কি মানুষ। আপনি কি মনে করেন যে আপনি পৃথিবীর সবচেয়ে শক্তিশালী প্রাণী? এটা মনে করেন? আমাদের চাইতে অনেক শক্তিশালী প্রাণী পৃথিবীতে আসেনি? যেমন একটা দেখান তো দেখি, বলেন তো একটা। কনা মানুষের চাইতে শক্তি বেশি এমন প্রাণী নাই। একটা কইতারুন না। আচ্ছা, একজনে কইতাছে হাতি। বাঘের শক্তি কি আপনার তে কম? আরেকজনে বাঘ কইতারেন না। আচ্ছা, পানির নিচে বাস করে এক একটা মাছ 20 টন, 22 টন, 30 টন ওজন হয়। আরে বাপরে বাপ, আস্তা লঞ্চ, আস্তা জাহাজ আটকাইলা। এর শক্তি আমরা তে কম? আমরা একবারে দুর্বল এক জাতি, শক্তিও কম, দৈহিক গঠনের দিক থেকে, আকৃতির দিক থেকেও আমরা ছোট। ঠিক কিনা? একটা পিঁপড়া কামড় দিলে সহ্য করতে পারি না। রমজান মাস, তারাবির নামাজ চলতেছে, মুসল্লি পেছন দিকে দাঁড়াইছে মসজিদের এক কোনায়। মশা তো কোনা কানা তো বেশি থাকে, ঠিক না? মশা যখন মারছে কামড়, এ তুল্লা মারছে থাফা, ধম্মার উঠছে, বোঝা যায় বোম ফোড়াই দিছে। এমন হয় না? মসজিদের ভিতরে খালি ধম্মা ধুম্মা ডপ্পা ডপ্পার আওয়াজ শোনা যায়। সালাম ফিরে ইমাম সাহেব জিজ্ঞাসা, কেউ এত শব্দ কে? হুজুর মশার জ্বালা সহ্য করতে পারি না। মশার জ্বালা? তুমি কি শক্তি তোমার শরীরে? একটা মশা কামড় দিলে সহ্য করতে পারো না? একটা পিঁপড়া কামড় দিলে সহ্য করতে পারো না?
এরপরেও দেখেন আল্লাহর কি দয়া, আল্লাহ আমাদেরকে তার পুরা সৃষ্টি জগতের মধ্যে শ্রেষ্ঠ ঘোষণা দিয়েছেন। না, এই সুবহানাল্লাহটা আমি মাইনে নিতে পারলাম না। সারা মাখলুকাতের মধ্যে শ্রেষ্ঠ, আর এই যাতে একটা ফুতাল মুড়ির মতো সুবহানাল্লাহ, এই সুবহানাল্লাহ লাগে আমি ব্রাহ্মণবাড়ির থেকে হনাইছি না। জোরে বলেন, আরো জোরে, আরো জোরে। ঘুমাইতেছেন না তো? ঘুমায়েন না, না আমারে বুড়া মনে হইতেছে। বুড়াও তো বেশি বুড়া মনে করি না। বুড়া হইলে কি হয়েছে? ইয়াং বুড়া। কি বুড়া? ইয়াং বুড়া। বেশি বুড়া মনে করি না। আচ্ছা, সমস্ত সৃষ্টি জগতের মধ্যে সেরা সুবহানাল্লাহ। আল্লাহ আপনাকে আল্লাহর খলিফা ঘোষণা দিয়েছেন, প্রতিনিধি, প্রতিনিধি, আল্লাহর প্রতিনিধি। কি শুকর আদায় করবেন? وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً قَالُوا أَتَجْعَلُ فِيهَا مَن يُفْسِدُ فِيهَا وَيَسْفِكُ الدِّمَاءَ وَنَحْنُ نُسَبِّحُ بِحَمْدِكَ وَنُقَدِّسُ لَكَ قَالَ إِنِّي أَعْلَمُ مَا لَا تَعْلَمُونَ। আল্লাহর সৃষ্টি জগতে আপনাকে আল্লাহ তার খলিফা ঘোষণা দিয়েছেন। আল্লাহকে আমি মানুষ বানাইতাম, কি বানাইতাম? মানুষ। এই ফেরেশতারা, এই বিষয়ে তোমাদের অভিমত কি? আমি একটা জাতি বানাবো মাটি দিয়া, আর এই জাতিটার মর্যাদা হবে সৃষ্টি জগতের সেরা। হ্যাঁ, বানাবো কি দিয়া? মাটি দিয়া না নূর দিয়া, স্বর্ণ দিয়া, রূপা দিয়া, কি দিয়া? বানাবো আমি মাটি দিয়া, আর মর্যাদা হবে সৃষ্টি জগতের সেরা। ফেরেশতারা কয় আল্লাহ কি দরকার আছে মানুষ বানানির? তা তো দুনিয়াতে গিয়া ফাসাদ করবে, দাঙ্গা হাঙ্গামা করবে, রক্তপাত ঘটাবে। আপনারা মনে মনে ভাবতেছেন যে ফেরেশতারা এই কথা কেমনে কইল? আল্লাহ তো এখনো মানুষ বানাইছেই না, মাত্র পরামর্শ করতেছে ফেরেশতাদের সাথে। তখন ফেরেশতারা পরামর্শ সবাই কি বলছে? এরা দুনিয়াতে গিয়া ফাসাদ করবে। তাইলে কি ফেরেশতারা ইলমে গায়েব জানে নাকি? কথাটা তো এরকমই মনে হইতাছে। তাহলে ফেরেশতারা কেমনে বলল? ফেরেশতারা বলেছে তাদের পূর্বের অভিজ্ঞতার আলোক থেকে। পূর্বের অভিজ্ঞতাটা কি? আল্লাহ দুনিয়াতে মানব জাতি পাঠানোর আগে জিন জাতি পাঠিয়েছিল। বলুন কোন জাতি? জিন জাতি। ওই জিন জাতিরা দুনিয়াতে আইসা ফাসাদ করছে। এই অভিজ্ঞতার আলোকে ফেরেশতারা আল্লাহকে বলছেন, আল্লাহ হেরা যেমন ফাসাদ করছে এরাও তো ফাসাদ করব। নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক, আপনার তাসবিহ পড়ার জন্য, আপনার পবিত্রতা বয়ান করার জন্য আমরা ফেরেশতারাই তো যথেষ্ট। আল্লাহ কি দরকার আছে এই ফেরেশতা বানায়, মানুষ বানাইবা? দরকার কি আল্লাহ? আমরা তো যথেষ্ট। তখন আল্লাহ কি জবাবটা দিছে দেখেন। আল্লাহ কই ইন্নী আ'লামু মা লা তা'লামুন। সুবহানাল্লাহ পড়েন, আর জোরে পড়েন সুবহানাল্লাহ। এই মিয়া এত বড় কথা আমরার পক্ষে এখনো বানাইছেই না, বানাইবার আগে আল্লাহ আমরার পক্ষে আইসে পড়ছে। আল্লাহকে এই ফেরেশতারা, মানব জাতি সম্পর্কে আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না।
সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করে দিয়েছেন, রে ফেরেশতারা, মানব জাতির মধ্যে এমন কিছু মানুষ হবে রে, যারা আমার কুদরতি কদমে সেজদা লাগাইতে লাগাইতে আর আমাকে আল্লাহ আল্লাহ বলে ডাকতে ডাকতে তাদের মাকাম এত উঁচা হয়ে যাবে, এদের মর্যাদা এত উঁচা হয়ে যাবে, ওরা জমিন থেকে আমাকে আল্লাহ বলে ডাকটা দিতে দেরি হবে, আর 7 আসমান পাড়ি দিয়া আমার বান্দা বান্দির ডাক আমি আল্লাহর আরশে আজিমে পৌঁছাইতে একটা মুহূর্ত সময় দেরি হবে না। আরে যেই মাত্র বলবেন আল্লাহ, 7 আসমান পাড়ি দিয়া এই আওয়াজ আমার আরো শেষ ধাক্কা খাইব, আমি এখান থেকে লাব্বাইক ইয়া আব্দি। যদি মানুষ মানুষের মতো হতে পারে, যদি মানুষ মানুষের মতো হতে পারে, আর যদি মানুষ মানুষের মতো হতে পারে না, তাইলে আল্লাহ উলাইকা কাল আনাম, এটা সাইরফায়া জানোয়ারের মতো। দেখেন কই নিতেছে এখন, কোনখান উড়াইছেন কোন না ভালাইতেছে। যদি মানুষের মতো মানুষ হইতো না পারে, এতে কি এর মতো? কথা কোনা গো, সাইরফায়া জানোয়ারের মতো। মতো কইয়া ওই শেষ না, বালহুম আদাল, বরং এর চাইতে আরো নিকৃষ্ট। কেন নিকৃষ্ট জানেন? একটা সাইরফায়া জানোয়ার গরু, এই গরুটাও কাজও লাগে, এটা লেদা দিলে এটা লেদাটাও কামও লাগে। কথা দিব না, গরুর লেদা কামো লাগেনি, আপনার লেদা কুদুর কামো লাগে। আপনি যে লেদা দিন ডেলি, এটা কোনো কামো লাগেনি। কাণ্ডটা দেখছেন? এই জন্য মানুষ মানুষের মতো হইতে না পারলে সাইরে ভাইয়া জানোয়ারের চাইতেও আরো নিকৃষ্ট। নাউজুবিল্লাহ বলেন। ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল ওয়া উলাইকা হুমুল গাফিলুন। মানুষ যদি মানুষের মতো হতে পারে না, এটা সাইরফায়া জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট। এই ঘোষণা কার? আরো জোরে কার? তাহলে আওয়াজ দিয়ে বলেন, আমরা কি নিকৃষ্ট হতে চাই না উৎকৃষ্ট হতে চাই? উৎকৃষ্ট হতে চাই। আল্লাহ আমরা কবুল করেন, সবাই বলেন আমিন। হে মানুষ, আপনি কি শুকর আদায় করবেন আল্লাহ? আপনাকে আল্লাহ পৃথিবীর সবচেয়ে সুন্দর অবয়ব, আকৃতি আর নমুনা দিয়া বানাইছে। এত সুন্দর কইরা আর কোন জাতির আল্লাহ বানাইছে না। দেখেন না আপনার চেহারাটার মধ্যে আল্লাহ কত কারিগরি করছে। এই যে একটা নাক বসাইছে, কি চমৎকার কইরা। এখানে যে মানুষ আমরা আছি, একজনের নাকের সাথে আরেকজনের নাক বনবো, এক একটা নাক এক একটা ডিজাইনের। সুবহানাল্লাহ। এই নাকটারে দিয়ে কিন্তু আল্লাহ চেহারার পরিবর্তনটা বেশি ঘটাইছে। বেশি ঘটাইছে নাক দিয়ে। ওই এক একজনের নাক এক একটা মডেলের, পতলা মডেলে ওইখানে। আচ্ছা, আস্তা নোয়াখালী জেলার ভিতরে আপনাদের কি পরিমাণ মডেল পতলা নাক? সুবহানাল্লাহ। সারা বাংলাদেশের ভিতরে পতলা নাক, গোটা পৃথিবীর ভিতরে কি পরিমাণ নাক। সব নাক যদি একখানো করা হয়, একটার সাথে আরেকটা বনবো। তাহলে সবচেয়ে বড় মডেল দেনেওয়ালা কে? আরো জোরে কার? মোবাইলের যখন নতুন নতুন মডেল বাইরো,
এই মডেল কিনবার লাগে মানুষ পাগল হয়ে যায়, পাগল হয়ে যায়। এই কি সুন্দর কারিগরি করে রে একটা মডেল বের করছে। একবার ভাবো না, সবচেয়ে উত্তম মডেল দেনেওয়ালাকে সুবহানাল্লাহ। এই মানুষকে আল্লাহ যে সুন্দর করে বানাইছে, এই কথাটা বলতে গিয়া কোরআন শরীফ আল্লাহ 4টা কসম খাইছে। আমি আস্তে 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 আলোচনাটা একটু গভীরে নেব। আলোচনাটা গভীরে যেতে একটু সময় লাগে। বই হয়তো আঙ্গামা করুন জানা কথা কনা না, বই আঙ্গামা আঙ্গামা হইব, ওয়াজই আঙ্গামা হইব, এটা একটু সময় লাগবো, তো সময়টা দিতে হইব। রাজি আছেন তো? আর জোরে বলেন রাজি আছে? কে কে রাজি আছেন হাত তোলেন। দেখছেন নি কারবার কি মনোযোগ, দেখছেন নি? রাজি না হাত তুলে লাইছে। এটাই তো আপনার কারিশমা, লাগাই দিছি ফের। আচ্ছা যাক, হাত উঠছে, আপনারা জুসে উড়াইছেন, ঠিক না? আমার উদ্দেশ্য ওইটা না। উদ্দেশ্য যতক্ষণ মাহফিল চলে আমরা ইনশাল্লাহ অতক্ষণ বসবো, ঠিক কিনা? আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আচ্ছা যাক, আপনাকে যে আল্লাহ সুন্দর করে বানাইছে, এই কথাটা কইতে গিয়া কয়টা কসম খাইছে? 4টা। খেয়াল করেন। والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين। কসম কয়টা? 4টা। 1 নাম্বার ওয়াত-তিন, আল্লাহ বলেন তিনের কসম। কিসের কসম? তিন। তিন একটা ফল, তিন একটা ফল। এটা জান্নাতি ফল, তবে এটা দুনিয়াতেও পাওয়া যায়। আল্লাহ দুনিয়াতে তার নমুনা পাঠাই দিছে, আলহামদুলিল্লাহ পড়েন। এটা জান্নাতি ফল। আল্লাহ মানুষকে সুন্দর নমুনা দিয়া, আকৃতি দিয়া সৃষ্টি করেছেন। এই কথাটা বুঝাইতে গিয়া 4টা কসম খাইছে। 4 কসমের প্রথম নাম্বার কসমটাই হইল তিনের কসম। তা আল্লাহ তিনের কসম না খাইয়া বাকি যে 3টা খাইছে, হিডিরেও তো আগে আনতে পারতো। 3টারে আগে আনলো কেন? তাফসীরের ভেতরে আসছে এই কথাটা আল্লাহ আগে আইনা দুনিয়ার মানুষরে একটা কথার ইশারা দিছে। ইশারাটা কি? আমাদের আব্বা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর আমাদের আম্মা হাওয়া আলাইহিমাস সালাতু ওয়াস সালামা, এই দুইজনরে আল্লাহ বানায়া রাখছিলেন কোন জায়গায়? আপনাদের সুবর্ণচর। কই রাখছেন? বলেন বলেন কোন জায়গায়? এই তো আপনারা জানেন মাশাআল্লাহ, জান্নাতে। ওয়া কুলনা ইয়া আদামু উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহি আশ-শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। আদমকে আল্লাহ বলছিলেন, ইয়া আদম উসকুন, হে আদম অবস্থান করো, আনতা তুমি, ওয়া যাওজুকা এবং তোমার বিবি, কোথায় অবস্থান করো? আল জান্নাহ, আমার জান্নাতের ভেতরে। আর ওয়াকুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা, আমার জান্নাতে যত নিয়ামত আছে সব তোমরা খাও, সব খাও, একটাও নিষেধ নাই, সব খাও। আটকাইটকো ওয়ালা তাকরাবা হাযিহি শাজারা, একটা গাছরে দেখাইয়া কয় এই গাছটার কাছেও যায়ও না। হিকমত আছে না নাই? এখানে একটু বেশ কম হয়ে গেছে কথাটা, খুব এই জায়গাটা খুব মন দিয়ে শুনলেন। এখানে একটু কি হয়ে গেছে? বেশ কম। বেশ কম মানে আদম এবং হাওয়া এই জান্নাতের ফল খেয়ে ফেলছে, এই গাছের ফল খেয়ে ফেলছে। কেন খাইলেন? শয়তান কেমনে ওয়াসওয়াসা দিলেন? কিভাবে গিয়ে খাইলেন? এটা সব বুঝাই বলতে গেলে অনেক সময়ের ব্যাপার। খেয়ে ফেলছেন, এটুকু শুধু মনে রাখেন, খাইয়া লাইছে।
খেয়াল আইছে এই কথাটা বলতে গিয়া আপনি যদি বলেন যে পয়গাম্বরের ভুল হয়ে গেছে, গুনাহগার হয়ে যাবেন। পয়গাম্বরদের জীবনে কোনো ভুল নাই, সমস্ত পয়গাম্বরগণ বেগুনা, সমস্ত পয়গাম্বরগণ মাসুম। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা, এখন দেখা গেছে কি খেয়ে ফেলাইছে, খাওয়ার সাথে সাথে আমরা আব্বা আম্মা দুইজনের শরীর থেকে জান্নাতের পোশাক ঝরঝর করে সুইটটা নিচে বেরিয়ে গেছে গা। পোশাক যখন সুইটটা ভরে গেছে গা, তখন তো খিদা হয়ে গেছে গা, হ্যাঁ, উলঙ্গ হয়ে গেছে, সোজা কথা। এখন কি করব? হাই রে কি করলাম, রে কি করলাম, কিং কর্তব্য বিমূর হইয়া আদম এবং হাওয়া দুইজন গিয়া জান্নাতে 3 গাছ আছে, 3 গাছ, ওই 3 গাছের পাতা দিয়া ওনারা ওনাদের ইজ্জত রক্ষা করেছিল। এই ফাতা পোতা দিয়ে কোন রকমের বেড়া বানছে, ইজ্জত ডাকছে। ওই এই কথাটাই আল্লাহ প্রথমে মানুষ বানাইতে গিয়ে সুন্দর করে বানাইছে। 4টা কসম খাবার, প্রথমে এই কসমটা আল্লাহ খাইছে, খাইয়া ওই কথাটা স্মরণ করাইয়া দিছে। তোমরা আব্বা আম্মা আমার কথার অমান্য করছিল, সেখানে আমার হুকুমকে অমান্য করছিল, এরা না না করছিলাম এই গাছের ফল খাইতে, ওরা খাইয়া ফেলাইছিল। এটাও আল্লাহর কোনো ইশারা আছে, এখানে কোনো হেকমত আছে। হ্যাঁ, নাইলে শয়তান রিভিতে লাগাই দিল কেরে, এর ভিতরে হেকমত অনেক আছে। তো যাই হোক, হেকমত টেকমত বলতে চাই না, লম্বা হইব কথা। তো খাইয়া ফেলছে, খাওয়ার কারণে পোশাক পরে গেছে। তো তোমরা 3-এর কসম খাইয়া সবক দিলাম, দুনিয়ার যতদিন থাকবা আমার হুকুমের উল্টা কোনো কাজ কইরো না, যদি করো তোমাদের প্রতি আমি আল্লাহ বেজার হয়ে যাব। এটাই সারা। তাহলে 1 নাম্বার কিসের কসম ভাই? কয় না গো, আওয়াজ দিয়ে বলেন কিসের? 3। এটা তো একটা পাথরের নাম, ঠিক না? এটা একটা পাথরের নাম না, কিসের নাম? একটা ফলের নাম। জাইতুনও একটা ফল, এটা জলফাইয়ের মতো দেখতে, সেম জলফাইয়ের মতোই আকৃতিতে, জলফাই থেকে একটু ছোট। 3ও আছে, জাইতুনও আছে, পাওয়া যায়। বড় বড় যে হোটেল রেস্টুরেন্ট আছে, এগুলির সামনে যে সবগুলি থাকে, এই শপে পাওয়া যায় জাইতুন। এটা জান্নাতি ফল। আর এই জাইতুনের তেল দিয়া আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবের রুটি খাইতেন। সুবহানাল্লাহ পড়েন। জাইতুন থেকে তেল হয়, এজন্য জীবনে একবার হলেও জাইতুনের তেল খাবেন, রুটি দিয়া খাবেন। এটা সুন্নতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাবেন। লজুল ফামু কই পাইবেন? অভাব নাই, এখন পাওয়া যায়। হ্যাঁ, খুঁজবেন পাবেন, আটা আনবেন, রুটি বানাবেন, লাগায় লাগায় খাইবেন, আর আমার কথা মনে করবেন। খাইবেন তো ইনশাআল্লাহ? আচ্ছা, কয়টা গেল কসম? 2টা। 3 নাম্বার, ওয়াতুরি সিনিন, পুরে সাইনার কসম, অর্থাৎ সাইনা পর্বতের কসম, সাইনা পাহাড়ের কসম। এই পাহাড়টার নাম সাইনা, আর তুর দিয়া বুঝাইছে পাহাড়। আরবিতে পাহাড় বলতে 2টা শব্দ ইস্তেমাল করা হয়, 2টা শব্দ ব্যবহার করা হয়। একটা শব্দ ব্যবহার করা হয় জাবাল, আরেকটা শব্দ ব্যবহার করা হয় তুর। জাবাল বলা হয় ওই পাহাড়কে যেই পাহাড়টার মধ্যে কোনো গাছগাছালি নাই, শুধু পাথর আর পাথর। এই পাথরের পাহাড়গুলিকে বলা হয় জাবাল। বলেন, পাহাড়ের পাথরগুলির কি বলা হয়? জাবাল। আর গাছগাছালি দিয়া ভরা যেই পাহাড়, এই পাহাড়ের জাবাল কয় না। যদিও এটা পাহাড়, কিন্তু আরবি ব্যবহারের সময় তখন এটারে বলা হয় তুর। এটারে কি বলা হয়? তুর। যে সাইনা পাহাড়টা জলফাই গাছ দিয়া পুরা পাহাড়টা ভরা, এই জন্য আল্লাহ বলেন তুরে সাইনার কসম। আর এই পাহাড়ে আল্লাহ তাআলা তার একজন নবীর সাথে কথা বলছিলেন, সরাসরি আল্লাহ কথা বলতেন তার একজন নবীর সাথে। ওনার নাম আপনারা জানেন? আইডিয়া কইরা কইতাছে, ওইতাছে লাগে কোনছেন দিহি? মাশাআল্লাহ, ওস্তে ওস্তে কইতাছে, একটু ডরায় ডরায় বলে ওনি না ওনা, আবার নিফাস লাগে জায়গা। ওই যে তো হযরত মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ, এটা অনেক সুন্দর একটা ওয়াজ আছে।
একদিন তুর পাহাড়ে গিয়ে মুসা আলাইহিস সালাম আল্লাহরে দরখাস্ত করে বলছে, আল্লাহ আমি আপনার দেখতে চাই। আল্লাহ কয় কি কও, কত কথা কও সবে আমি শুনি, অহন কিতা কইলা? তাহলে আল্লাহ কইছে আপনার দেখতাম। আল্লাহ কো না, এটা সম্ভব না, আমারে দেখতে পারতা না। মুসা আলাইহিস সালাম একটু আপনার এই শক্তির দিক থেকে শরীরে শক্তি বেশি, বা একটা কথা আছে না আমরা দেশে যে না সুর বান্দা মানেই না, পয়গম্বরও এমন বাদ ধরছে মানেই না, দেখবো দেখবো, না আল্লাহ দেখতে হবে, আমি আপনাকে দেখেই ছাড়বো। আরে তুমি দেখতে পারতা না, জ্বললে ঘুরে শেষ হয়ে যাবো গা, ফুরে গেলে যাবো, মরে গেলে যাবো, দেখুন লাগবো। বড় চমৎকার একটা কাহিনী আছে। এবারে কেমন দেহাটা দেখছে, দেখতো তো পারছেই না, তুর পাহাড়টা জ্বললা আংরা হয়ে গেছে, আর এই পাহাড়ের মাটি এখন সারা দুনিয়ার মানুষ সুরমা হিসাবে ব্যবহার করে। সুন্দর একটা ঘটনা আছে, এটা যদি কই আমার সামনের কথা হইতো না, এই জন্য এটা একটু বাড়ি দিতে হয়ে গেলাম গা, খালি বাড়ি দিয়ে দেওয়া যাবো, মাথা বাইরে হয়ে যাবো। আচ্ছা, তাইলে 3 নাম্বার কিসের কসম? এই বুঝলা লাগছে, তুরে সাইনার কসম। বলেন কিসের কসম? 4 নাম্বার, ওয়াহাযাল বালাদিল আমিন, বালাদে আমিনের কসম। বালাদে আমিন কি? নিরাপদ নগরী মক্কা শরীফের কসম। সুবহানাল্লাহ পড়েন না। নিরাপদ নগরী কোন শহরের কসম? মক্কা নগরীর কসম, মক্কা শরীফের কসম। এই 4টা কসম খাইছে আল্লাহ শুধু একটা কথা কইবার লাগিয়া, মানুষের যে আল্লাহ সুন্দর করে বানাইছে। সুবহানাল্লাহ। এই জোয়ান বানা, এই কালা পাঞ্জাবি, কই যাও বন্ধু? বসো বসো, মুতো ধরছে বুঝি গিয়া, ইহানো মুতবে, যাইতে না, এমনি মানু না, হে একটু দূর মারে বাতি যা, মতন লাগলে এন মুত যা, তোরে মুতার অনুমতি দিলাম, কিন্তু যাইতে না। উঠবেন কেউ? কথা কয় না। আরে উঠবেন কেউ? বাবা বিজি ফেসাদ ধরে লিছে, এই আমার দিকে চাও, বিজি ফেসাদ ধরছে, লড়ো না। ডাকি মজা সাবলা আর শেষ করস না। আচ্ছা যাক, এই ফুলা ভান্ডি গেলাম মাসুম বেগুনা, ইতানরে দেখলে শান্তি লাগে, আমরা কইলাটা বইরা জায়গা, এরও আমরা ভবিষ্যৎ, এর এই ভবিষ্যতে জ্বালালি হইব। কথা কয় না, এরা কোরাইশি হইব, কোরাইশি, কোরাইশি হুজুর আছে না, কোরাইশি হইব, এরা ভবিষ্যতে আল্লামা আহমদ শফি হবে। কথা কয় না, ঠিক কিনা? এরাই ভবিষ্যতে মুফতি ফজলুল হক আমিনী হবে, এরাই ভবিষ্যতে ব্রাহ্মণবাড়িয়ার মুফতি নুরুল্লাহ রহমতুল্লাহ আলাইহির মতো যোগ্য আলেম হবে, এরাই হবে একদিন, এরা আমরা ভবিষ্যৎ। এই ইলেন্টারে দেখলে আমার খুব ভাল লাগে, এরা আসবার লাগেও বেটা, কানবার লাগেও বেটা, ঠিক না? ও কত আসি শুরু করলে আর থামে না। কসম গেছে কড়া 4টা। এখন আল্লাহ কি কো দেখেন, لقد خلقنا الإنسان في أحسن تقويم। চিৎকার দিয়া পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন পৃথিবীর সবচাইতে সুন্দর অবয়ব, আকৃতি আর নমুনা দিয়া আমি আল্লাহ মানুষরে বানাইছি। এই 4টা কসম খাইয়া আল্লাহ একটা কথা কইছে, মানুষরে যে আল্লাহ দুনিয়ার সবচেয়ে সুন্দর করে বানাইছে। সুবহানাল্লাহ। কি সুন্দর করে বানাইছে ভাইরে, আমি যদি শুধু কি কথাটার ব্যাখ্যা দিতে থাকি লম্বা এক টাইম যাবো গা, শুধু চেহারাটার মধ্যে একটু আল্লাহর কুদরতটা ধরাইয়া দিই, আপনারা একটু খেয়াল কইরা মনোযোগ দিয়ে শুনলেন। এই যে কপালের চুলের গোড়ার থেকে এই থুতির নিচ পর্যন্ত, এক কানের লতি থেকে আরেক কানের লতি পর্যন্ত, এই জায়গাটার নাম হইল চেহারা। এই জায়গাটা না চেহারা, পুজোর সময় এই জায়গাটা দৌত করা কি সুন্নত? আমার দেয়া, এটা দৌত করা কি ফরজ?
হুজুর খরচ কয়টা? সবাই কনা গো ডরাইতেছে ভাই, কি কি জিগাইতাম না, ডরেন না, সাইটুই কইলা বেশি না কইতারেন। হুজুর খরচ কয়টা? এখন কি কিটা আপনারা কইতাম না, হেরারা জিগেলে আবার কই লিব, এই যে ছোট বেড়াইতে কই লিব। কিন্তু এখনো এমন অনেক মই মুরব্বীও আছে আমরা সমাজে, হুজুর 4টা ফরজ যে জানে না। আছে না এমন মুরব্বী? বহুত আছে। যদি কোন একটা গান কও, বাবা একটা 3টা কই লিব। যদি বলেন যে একটা কোরআন শরীফের আয়াত পড়ো, তখন দেখবেন আর মুহদা চালিও বেরিত না। আসেনি? আমি আপনাদেরকে একটা গল্প শোনাই ছোট্ট করে। মাহফিলের পরে বয়ান শেষ করার পরে গরু গেছে, একবার বিল্ডিং নিয়ে উড়াইছে, ওই লিফটে 5 তলার রুফে খাওন আর কি খাওন, খাইবার লাগে বাইয়া ছেলে উড়ে যেতেছে সেলার মতো। সেই লিফটের মধ্যে বইয়া হারুইয়া এরপরে গেলাম 5 তলা উঠলাম। উঠার পরে জানতে পারলাম যে এই লোক হইল এই বিল্ডিংটার মালিক। এটা টোটাল হইলো 12 তলা, পুরাটার মালিক উনি। তো আমার এখনো কথাটা মনে পড়ে, টঙ্গিতে ঢাকা এক মাহফিলে। তো বেচারা আমার বয়ে বয়ে কইতাছে আর কানতাছে, হুজুর কি হইছে? হুজুর মনটার মধ্যে বড় দুঃখ। বলে কিতা দুঃখ? হুজুর এই ফুলা পান গোলা আল্লাহ 3টা ফুলা দিছে হুজুর, একটা ফুলারে মাদ্রাসা ফরাই তারলাম না হুজুর, মনটার মধ্যে বিরাট দুঃখ হুজুর। কেড়ে ফরাই তারলেন না কেড়ে? কিতা হইছে? সমস্যা কি? টিয়া পয়সা নাই? হুজুর টিয়া পয়সার তো অভাব নাই, কিন্তু ফোলা ফান্ডি তো হুজুর ফললো না। ফললো না আপনি দিসলাইননি? হুজুর দিসলাম, ওই মক্তব্য দিসলাম, ভাবছিলাম মক্তব্যের হুজুরে তশকিল করে নিব গা মাদ্রাসা, হুজুর আর মাদ্রাসা নিল না। শেষ পর্যন্ত কিন্টার গার্ডেনে ভর্তি করে দিছি। কি করুম হুজুর, ভাগ্যা নাই, কপালো নাই, ফোলা ফান্ডিরে আলেম বানাইতাম পারছি না। 2টা ফোলা তাকে ইটালি, আর একটা ফোলা হুজুর ইঞ্জিনিয়ার। দোয়া করেন হুজুর আল্লাহর রহমতে ফোলা ফান্ডি মোটামুটি ভালোই চলছে। আমি যেমন ভালো চলছে, নামাজ কালাম পড়িনি। নামাজ কালাম কেমনে পড়তো হুজুর? কোরআন কিতাব তো পড়ছে না। হইলেন কথার বাপটা, নামাজ কালাম কেমনে পড়তো হুজুর? কোরআন কিতাব তো পড়ছে না। আচ্ছা এরপরও আমি কয়ে দিছি, যুদ্ধরে জানো, যুদ্ধরে আল্লাহরে ডাকিস। আমি আপনি কোরআন শরীফ পড়া জানেননি? এগুলা সুরা আমারে কোনছেন? সাহস করে জিগাইলেছি সাবরে, সাহেব একখান সুরা আপনি কোনছেন? হুজুর মাফ করবেন, হুজুর ছোটবেলা মক্তব্য গেছি না তো, এই কারণে হুজুর পড়াটা শিখছি না। মহল্লার মানুষ সম্মান করে বললাম মাহফিলের সভাপতি বানাই দিছে আমার। আমি কি হুজুর ইসলামের যোগ্য কোনছেন? আমারে জিগা, আমি কি হুজুর ইসলামের যোগ্য কোনছেন? মানুষ সম্মান করে এইভাবে আমার হুজুর মাহফিলের সভাপতি বানাই দিছে। হুজুর কোরআন শরীফ পড়া জানি না। তখন আমি আফসোস করে বলছিলাম যে ভাই, আপনি মরে গেলে এই যে 3টা ফুলাত হয়ে গেছেন, এই 3টা ফুলাত হয়ে যাওন আর হাড়ের কোনাতে একটা কুল বালিশ হয়ে যাওন সমান কথা। কথা কয় না? আরে ঠিক নেই? আপনি মরে গেলে যদি আপনার পাশে দাঁড়ায়া আপনার ছেলেটা একটা সূরা পড়তে পারে না, আপনার কবরটা জিয়ারত করতে পারে না, আপনার জানাজার নামাজটা পড়ায় দিতে পারে না, এই যে ফুলা এটা 2 নেট হয়ে যাওন আর একটা কুলবালিশ হয়ে যাওন তো সমান কত? কুলবালিশ যেমন কোনো কামের না, আপনার এই ফুলাও আপনার 2 আনার কামের না। কে হলি কি টেকাইয়া ফরকাল ফার হয়ে যাবেন গা? ফরকাল কি এত সোজা? তাহলে ভোলা ভান্ডে আলেম বানাইলে লাভ না লস? কি কথা আসতে কইলেন যে? আরে আলেম বানাইলে লাভ না লস? অনেক সময় কয় আলেম বানামু, আলেমরা তো খাইতেই বানা। একটা আলেম দেখান কোন আলেমটা খাইতো বানা? আমরা দিকে খাই না, জোর কইরা খাওয়া। আরে খাইতাম না, এরপরও জোর কইরা দে। খাইতাম না, ডায়াবেটিসের রোগী, জোর কইরা খাওয়া। তা আলেমে খাওয়ান ফানা না ফায়াও খানা? ফায়াও খানা, এটাই ঠিক। রিজিক দেওয়ার মালিক কেডাও ভাই? আল্লাহ। আমার মুহতারাম ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন 4টা জিনিসের কসম খেয়ে বলেন, হে পৃথিবীর মানুষ, আমি আল্লাহ পৃথিবীর সবচাইতে সুন্দর অবয়ব আকৃতি আর নমুনা দিয়ে তোমরা রে বানাইছি রে বান্দা। তোমরা যদি মানুষের মতো মানুষ বনতে পারো, আমাকে আল্লাহ বলে ডাক দিতে দেরি হবে, আর আমি মহান আল্লাহ তোমার ডাকে জবাব দিতে একটা মুহূর্ত দেরি হবে না।
এই যে দেখেন চেহারাটার মধ্যে কি পরিমাণ কারিগরি। এই যে দুইটা চোখ আল্লাহ পাক আপনাকে দিয়েছেন, দুইটা চোখ, চোখটার উপরে আবার চমৎকার দুইটা বড়, এখানে আবার পশম, এই জায়গাতে আবার কপালের মধ্যে পশম নাই। আল্লাহু আকবার। আবার এই জায়গাতে চোখের এই জায়গাতে পশম নাই। নিচে আইসা আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন দুইটা ফলক দিছেন, ফলক, একটা নিচে একটা উপরে, উপরে একটা শাটারের মতো, এটা একবার উপরে উঠতাছে আর একবার নিচে নামতাছে, দোকানের শাটারের মতো। কথা কয় না কেন? উঠতাছে নামতাছে। ওই যে রাস্তা দিয়ে হাঁটবেন, অসুবিধা লাগলে, ধুলাবালি সমস্যা হলে আপনি নাকটারে আর মুখটারে রুমাল দিয়ে ঘুরতে পারবেন না, সব বেঁধে নেবেন। কেউ রাস্তা দিয়ে হাঁটলে ধুলাবালু দেখলে, যখন দিয়ে ধুলাবালু তখন সব বেঁধে না, কিতা ঘুরে। আল্লাহ করে বান্দা এ তোর চোখটা বন্ধ হয়ে গেলে তো তুই দেখবি না, যেই কারণে নাকটারে মুখটারে তুই হেফাজত করার লক্ষ্যে রুমাল দিয়া গুইরা ফেলস, সবটারে তুই ঘুরতে পারবে না, ঘুরলে তো দেখবে না, উষ্টা খায়া ভইরা অ্যাক্সিডেন্ট হবে। এই জন্য আমি আল্লাহ তোর চোখটারে ঘোরার ব্যবস্থা করি নাই, চোখটা খোলা রাখবে, ধুলা বালু পড়লেও কোনো অসুবিধা নাই। আমি আল্লাহ তোর চোখের ভেতরে এমন তরল একটা পিছলা পানি দিয়া দিছি রে, তোর দুইটা পলক লাগা দিছি, পলকে 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 বাড়ি মারবে, পিছলা পানি ক্লিন করতে থাকবে, এইভাবে বারবার তোর চোখটা ক্লিন হবে। আর এই ব্যবস্থা যদি আমি আল্লাহ না করতাম, বারবার তোর চোখগুলারে পানি দিয়া ধৌত করা লাগতো। কথা বলেন ঠিক কিনা? ওরে আমার বান্দা, ধুলার ঝড়ের উপর দিয়ে তুই হাইটা যাস, তোর চোখের মধ্যে ধুলাবালি কিন্তু পরে ভেতরেও ঢুকে, তারপরে কোনো অসুবিধা হয় না। আমি যে শাটার ফিট কইরা দিছি, শাটারে বাইরায়া পিছলা পানি তরল পানি মিল্লা তোর চোখগুলারে ক্লিন করে রাখে, ক্লিন। আল্লাহ, আমি যে শাটার দিছি, এই শাটারও দুনিয়ার শাটারের মতো না, তোর দোকানের শাটার, এটা উপরে ওঠানির সময় ক্যাট 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 আওয়াজ করে, আবার টান দিয়ে লামানের সময় ডেকেট 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 করে। কথা বলা। কিন্তু তোর চোখে যে দুইটা শাটার দিছে রে বান্দা, এই শাটারে কোনো আওয়াজ করে না, সেকেন্ডে সেকেন্ডে উঠতাছে লামতাছে, কোনো শব্দ নাই। দেখে আছে দেখেন, এটা বাড়ি যা যদি বাড়ির সাথে সাথে কটরা 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 করতো, এমনি বাড়ি যে তোর একটা বিরক্তি লাগলো না? আওয়াজ দিয়ে চিল্লে বলেন, হে নোয়াখালীর মানুষ, এই কুদরত কার? জুড়ে বলেন ভাই, আপনাদের আওয়াজটা দুর্বল হইতেছে, বুড়া মানুষ বেশি নাকি তা? চিল্লে বলেন, এই কুদরতটা কার? আপনাদের দিকে একটু বেশি তাকাইতে পারতেছি না, কারণ আপনারা বেশি দেয়নি তো, কষ্ট পাইতেছেন না তো। আমি একটু এখানে তাকায় তখন লাগে, সামনে তো ওনারা, আপনারা মনে করেন না হুজুর আমরা দিকে চা না, তাই আপনারা একটু কমই চাও করবো, কষ্ট পান না তো? কষ্ট পাইলে কয়েন আমারে, দরকার এমনি চাইতাম, এমনি আর চাইতাম না। আচ্ছা, আপনারা মাঝে মাঝে থামো, ছায়া চিন্তা করতাম, ও শুনবেন কান দিয়া, সাউন্ডের দরকার আছে নাই? ইনশাল্লাহ মন দিয়া শুনতে থাকেন। তাহলে কুদরত কার গো ভাই? আরো জোরে, আরো জোরে, জোরছে বলো, জোর হলো না? ঘুমাইতেছেন? ঘুমাইতেছেন আল্লাহ? হইল কথা না, আল্লাহ ঘুমাইলে উপায় আছি নো? বাপ রে বাপ, অন্তবার আর ওয়াজ মন হয়ে গেছে গা, হ্যাঁ তো ওয়াজ মন হয়ে গেছে গা, কইতাম নি সবাই কোনা, আরে কইতাম নি ভাইরাসের মতো ওয়াজ, এটা মাথা ঢুকছে, আর ভাইরাসের মতো যেটা ঢুকে সেরা লন লাগে। এই যে আপনারা তালে তালে কইলেন, হ্যাঁ আমি কইলাম যে আর জোরে আমরা ঘুমাইতেছে, ঘুমাইতেছে কইলেন, আল্লাহ আল্লাহ ঘুমাইলে উপায় আছে। একদিন মুসা আলাইহিস সালাম
কোন আলাইহিস সালাম? মুসা আলাইহিস সালাম। আল্লাহ রে কো আল্লাহ, আল্লাহ কো কিতাও ইয়া আমনে দি ঘুমাইন না। আল্লাহ রে কো ওইয়া আমনে দি ঘুমাইন না। ও আমি ঘুমাই না? আল্লাহ কেন ঘুমান না আপনি? একটা কাজ করো বেলা আল্লাহ চিন্তা করতাম, আগামীকাল একটা গ্লাস দিয়া এক গ্লাস পানি লই আয়ো, আইলে পরে আমি কুমু কেরে আমি ঘুমাই না। আদাম সেলাই কিতা লই তো এক গ্লাস পানি লইও। পরের দিন এক গ্লাস পানি লইয়া মুসা আলাইহিস সালাম তোর পাহাড়ে গিয়া কো আল্লাহ আমি তো আই ভুরছি, আল্লাহকে আমিও দেখছি। আয়ো বাজান আয়ো, এই তো বাবা লক্ষ্মীরা তোমরা আইছো, মজা করে এখান হইছো কইছি আইতা হন যাও বা আইতো শুনি বাবা আমি তো বুঝে আইতেছ তোমরা লাগে আমার ওয়ার জুইতেছে না ওই তো জায়গা। আচ্ছা আয়ো ঘুরে গেলে আয়ো। সুফি দিছে ভাবছিলাম ডাক দিলে বই বইটা আরো জায়গা। আল্লাহ বলে কি তাও আল্লাহ ঘুমাই না কেরে আপনি এক গ্লাস পানি লইও। পানি লই আয়া হাজির হইছে। আল্লাহ আইসি পানি লইয়া, ও আমিও দেখছি। আল্লাহ কিতা করতাম ওই ফিয়ালাটা লইয়া তুমি দাঁড়াইতে হও। বলে আল্লাহ কতক্ষণ? ও যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহ চাইছি না তোমার কাছে পিয়ালাটা, ততক্ষণ পর্যন্ত এটা লইয়া খালি থাকবা। মুসা আলাইহিস সালাম মনে মনে কইরা কোন একটা ব্যাপার হইল, একটা পিয়ালা লইয়া খার তখন কোন ব্যাপার, পানির তো আসলে খার তখন কিটা আরো কি শক্তি। সুবহানাল্লাহ, পয়গাম্বর মুসা নবীর শরীরে কি পরিমাণ শক্তি আছে ইন্ডিয়া কেমনে বুঝাইতাম। দুনিয়ার 40টা যুবকরে একসাথে করলে যেই পরিমাণ শক্তি, এই পরিমাণ শক্তি মুসা আলাইহিস সালামের শরীরে ছিল। মামাও তো আসতে অর্থাৎ 40টা জোয়ান বেড়া ঘুষি মারলে যে পরিমাণ ওজনে গিয়া লাগবো, মুসা আলাইহিস সালাম এক হাজার ঘুষি মারলে উদ্দুর ওজনে গিয়া লাগতো। আর আমরা নবীর শরীরে আল্লাহ এই দুনিয়ার 4000 যুবকের শক্তি দান করেছিল। চিৎকার দিয়া বললেন সুবহানাল্লাহ। এই সমস্ত নাস্তিক আর মুরতাদেরা কয় মুহাম্মদ নবী ওনার চরিত্র ভালো ছিল না, চরিত্র যদি ভালো থাকতো উনি 11টা বিয়ে করে কেমনে? ওই নাস্তিকদেরকে লক্ষ্য করে বলতে চাই তুই তো খাদাস, খাদাসের ঘরের খাদাস। এই তুই তো নবী 11টা বিয়ে করছে, 40,000 যুবকের শক্তি যার শরীরে আছে, 4000 যুবকের শক্তি যার শরীরে আছে, ওই নবী তো 11টা না 4000 বিয়ে করার দরকার আছে। কথা বলা করে আমরা নবীকে বিয়া করছি এই দুনিয়ার খায়ের সাথে নফসানির পূজা কইরা, খায়ের সাথে নফসানির পাগলে বিয়া করছে না। আমরা নবী বিবাহ করছে অসুবিধার মানুষরে, বেশেবার মহিলারে, অসুবিধার মহিলাদেরকে সুবিধা দেওয়ার জন্য। সুবহানাল্লাহ বলবেন না? যেই মহিলাটা অসুবিধা পড়ে গেছে গা, এটার সুবিধা দিব তো দিতিব তো, এটারে হালাল করে নবীজি বিবাহ কইরাইন না, এটারে সুবিধা দিছে। খায়ের সাথে নফসানির পেছনে বেড়ে বিবাহ করছে না। আচ্ছা আল্লাহ ঘুমান না কেন? বলে ঘুমাই না, পিয়ালো খালি তো খালি নিছে, এটা কোন ব্যবহার করে খালি নিছে। আমি একটা কথা মাঝে মাঝে কই, যার শরীরে শক্তি যত বেশি তার ঘুমটাও তত শক্তিশালী। ঠিক নিও? হ্যাঁ, একবেলা হুক না কেট 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 করে, এটা ঘুমও ফাটলা। এটা নহুইতে রইছে ঘুমাইতেছে, ঘরের ভিসে দা রাস্তা, রাস্তাতে কেউ গেলে রাত 1টা বাজে, কেন হ্যাঁ কত রাতে আনো। আরেক বেটা মাশাআল্লাহ এমন মুডা, স্বাস্থ্য এমন দেখবার মতো এই ধরনের মুডা হয় না, চিত্তে হয়ে ঘুমাইছে, নাকটা এটা দেখছি না আপনারা, নাক দেখে যে আখ কইয়া নাক দেখে, গলা ওড়া হে গরগর গরগর দেখে ঘুমাইতেছে। শক্তি যে পরিমাণ, ঘুমটা ওই পরিমাণ শক্তিশালী। পয়গম্বরের শরীরে শক্তি বেশি, ঘুমটা কি দুর্বল হইব? বেচারা পিয়ালা আতো আটকা শরীরে ঘুমটাই পড়ছে, ঘুমটাই পড়ছে ভরে একটা উঙ্গানি মারছে। যে খেলে উঙ্গানি মারছে আল্লাহ এ মুসা
ও জি আল্লাহ, পেয়ালা কই? এই যে আল্লাহ পেয়ালা ধরে রেখ। আচ্ছা আল্লাহ। একটু হরজন শহর মধ্যে আবার গুমডাইছে, আল্লাহ ডাক দে না, পেয়ালা লয়ে মেখাল হইছে না, আর হইছে আপকা পেয়ালা নিচে না হইয়া এমনি কিন্তু ধরে রাখছে টি হই, পেয়ালা গেলাম নাই, টপ করে পেয়ালা নিচে না হইয়া বাইঙ্গা টুকরা টুকরো হয়ে গেছে, লয়ে খাল হইছে। ঘুমাইতেছে, খার হই ঘুমাইতেছে, পেয়ালাও এমনি। আল্লাহ দিকে মুসা, জি আল্লাহ পেয়ালা, দেখে দিয়েছে পেয়ালা, হাতের দিকে তাকায় দেখে ইন্নালিল্লাহ, পেয়ালা কি হয়ে গেছে গা, ইন্নালিল্লাহ হয়েছে গা, আয় হায় হায়, ভাঙ্গা টুকরা টুকরা হয়ে গেছে। আল্লাহ গো বুঝছো নি কেড়ে ঘুমাই না? উত্তর দিছে আমার আল্লাহ কেড়ে ঘুমানা। সুবহানাল্লাহ। এ মুসলমান বন্ধু আমার, আহকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরকে ডাক দিয়ে বললেন, রে মুসা, একটা রাতের কয়েকটা ঘন্টার জন্য সামান্য একটা পেয়ালার দায়িত্ব আমি আল্লাহ তোমাকে দিলাম। ওই পেয়ালাটারে তুমি আমান রাখতে পারলে না, তোমার ঘুমের কারণে পেয়ালাটা ভাঙ্গা চূর্ণ বিচূর্ণ করে ফেললে। এখন তুমি নিজেই চিন্তা করে দেখো, আমি আল্লাহ তো শুধুমাত্র একটা পেয়ালার দায়িত্ব না, আস্তা জাহানটাকে পরিচালনা করা আমার দায়িত্ব। আমি মহান আল্লাহ যদি ঘুমায়া যাই গো, আস্তা জাহানের অবস্থাটা কি হতে পারে একটু ভাইবা দেখো। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয়, রে মুসা, আমি আল্লাহ ঘুমাই না রে। আমি না ঘুমানির এক নাম্বার কারণ হলো, গোটা পৃথিবীতে একসাথে রাত্র হয়ে যায় না। দুনিয়ার এক জায়গাতে যদি রাত্র হয়, আরেক জায়গাতে সূর্যের আলো থাকে, সেখানে দিন থাকে। আমার বাংলাদেশে এখন রাত, আমেরিকাতে এখন দিন, কথা কয় না? তাহলে বলেন দুনিয়ার সব মানুষ কি একসাথে ঘুমায়া যা? হ্যাঁ, একসাথে ঘুমায়া যায় না। এক জায়গার মানুষেরা ঘুমায়া গেলে আরেক জায়গার মানুষেরা সজাগ থাকে। তো যারা ঘুমায়া গেল এর সাথে তাল মিলে যদি আমি আল্লাহ ঘুমায়া যাই গো, যেখানকার মানুষেরা সজাগ, ওরা যদি আমাকে আল্লাহ কয়া ডাক মারে, তাদের ডাকে কে জবাব দিবে? এই কারণে আমি মহান আল্লাহ রাব্বুল আলামিন ঘুমাই না। আমার না ঘুমানির দুই নাম্বার কারণ হলো, এ মুসা, রাত্র হয়ে গেলে একদল মানুষ ঘুমায়া যা, আরেক দল মানুষ রিজিকের টাকা যায়, রিজিকের চাহিদায় বিভিন্ন ভাবে রাতের বেলা ওরা ঘর থেকে বের হয়ে যা। কেউ বা বিমানের উপরে থাকবে, তখন তোর বিমান ছিল না, তারপর আমি মেসাল টাইনে আনতাছি। তখনকার সময় যেই যানবাহন ছিল, এই যানবাহন দিয়েই তো তারা চলতো। মানুষেরা রাতের বেলা একদল ঘুমায়া থাকে, আর একদল চলতে থাকে চলন্ত পথে। একদল সাগরে জাহাজের মধ্যে চলে, রাতের বেলাও জাহাজ চলতে থাকে। আবার একদল বিমানের উপরে, আকাশের উপরে বিমান লইয়া লইয়া চলতে থাকে। হাজার হাজার মাইল পাড়ি দিয়া দিয়া বিমান দিয়া এখান থেকে সেখানে যা। তখনকার সময় যেই যানবাহন গুলো ছিল, বিশেষ করে গাধা, খচ্চর, উট, এগুলি দিয়া চলতো। আমার মহতারাম ভাইরা, উটের বহর লইয়া লইয়া মানুষের এক জায়গা থেকে আরেক জায়গাতে যাইত। এরপরে গাধার বহর লইয়া লইয়া এক জায়গাতে থেকে আরেক জায়গাতে যাইত, এক শহর থেকে আরেক শহরে যাইত। রাতের কিছু অংশ চলতো, আবার কোন জায়গায় গিয়ে মরুভূমিতে তাবু গাইরা সেখানে আবার রাতের বেলা রাত্র যাপন করত। আবার সকাল হলে তাদের যাত্রা শুরু করত। আমার মাওলা ডাক দিয়া গো, ওরে মুসা, আমি মহান আল্লাহ যদি ঘুমায়া যাই গো,
রাতের বেলা যারা ঘুমানা চলে এরা যদি রাস্তাঘাটে কোনো বেকায়দায় পড়ে আর আমাকে যদি আল্লাহ আল্লাহ কয়া ডাক মারে তাদের ডাকে কে জবাব দিবে রে মুসা? এই কারণে আমি মহান আল্লাহ রাব্বুল আলামিন ঘুমাই না, একটা সেকেন্ড সময় আমার ঘুমানির টাইম নাই, আমি ঘুমাই না। 3 নাম্বার কারণ হলো রে মুসা রাত্রটা যখন গভীর হয়ে যাবো আমার এক শ্রেণীর বান্দা বান্দি আছে যারা আরামের বিছানাটারে লাথি মাইরে ফেলে দিয়া ঠান্ডা পানি দিয়া ওযু বানায়া কিবলামুখী দাঁড়ায়া যা আমাকে আল্লাহ আল্লাহ বলে ডাকতে থাকে, নামাজের সিজদাতে সুবহান রাব্বিয়াল আলা বলে বলে আমি মাওলা পাকের বড়ত্ব বয়ান করতে থাকে। এরপরে মুনাজাত দিয়া দিয়া হাত দুইটা তুললা আমার দরবারে কান্দে আর ডাকে আল্লাহ আমি বুঝতে পারি না আমি অন্যায় করে ফেলাইছি রে মালিক, আপনি দয়া করে আমারে মাফ কইরা দেন, আপনি যদি মাফ না করেন আমি কোথায় যাব, কার কাছে যাব গো আল্লাহ? এইভাবে যদি আমার বান্দা বান্দি আমার কাছে মাফ চার কান্দে আমি মাবুদ যদি ঘুমায়া যায় আমার বান্দা বান্দির ডাকে কে জবাব দিবে রে? এই কারণে সারা দুনিয়ার সমস্ত মাখলুকাতরা টাইম নিয়া নিয়া তাদের টাইমে টাইমে তারা ঘুমা, লেকিন আমি আল্লাহ খালেক, আমি আল্লাহ একটা সেকেন্ডের জন্য ঘুমাই না। আল্লাহু আকবার বলেন। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। ঘুমাবেন তো দূরের কথা, তিনি উঙ্গানো দেয় না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সেই মহান জাত হচ্ছেন আমাদের আল্লাহ। বলেন সেই মহান জাতের নাম কি? আরো জোরে মহব্বতে বলেন সেই জাতের নাম কি? মহব্বতের সাথে ইসমে জাতের মাধ্যমে কয়েক মর্তবা আল্লাহকে ডাকুন। আল্লাহ 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 মাশাআল্লাহ মহব্বতে পড়েন। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়ুন সাল্লাল্লাহু। আমার মুহতারাম ভাইরা, কথা বলেছিলাম দুনিয়ার সবচেয়ে সুন্দর ভয়াবহকে আর নমুনা দিয়া আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিরে বানাইছেন। এই যে চেহারাটার কথা বলছিলাম, চেহারার মধ্যে দুইটা চোখের কথা বললাম, দুইটা চোখের মধ্যে আল্লাহ পাকের কুদরত আছে না নাই? আর জোরে কান। এরপরে একটু নিচে দিয়ে দিলাম নাক। বলেন তো নাকটার মধ্যে রব্বুল আলামিনের কারিগরি আছে না নাই? সুবহানাল্লাহ। ভাই, নাকের ভিতরে কিছু পশম আছে, পশম। এখন একবার গবেষণা কইরা কয় পশম দেওয়ার কি জায়গা আর পাইছি না, নাকের ভিতরে আবার পশম দেওয়ান লাগে। আল্লাহ কো বান্দা, তুই জানোস না কেরে আমি দিছি? তুই যে ঘুমাইবে, নাক দেখা ঘুমাইবে, এমন সময় একটা পোকামাকড় মশা মাছি গিয়া তোর নাক দিয়ে ঢুকতে পারে। আর তোর নাকের সুরঙ্গের সম্পর্ক মস্তিষ্কের সাথে যদি ঢুকিয়া যা, এটা ডাইরেক্ট মস্তিষ্কের মধ্যে চলে যাইব। আর ওইখানে গেলে তোর মাথা ফাড়াইয়া ভাঙ্গা অপারেশন করে এটা বাহির করা লাগবো। লক্ষ লক্ষ টাকার পেছের মধ্যে তুই পইরা যাবে বান্দা। এই কারণে আমি আল্লাহ তোর নাকের প্রধান গেইটের মধ্যে কিছু চুল দিয়া, কিছু পশম দিয়া একটা বাধা দিয়া দিলাম। বাধা, যদি কোনো একটা মশা ঢুকতে চা, মশাটা টপ করে ঢুকিয়া যেই মাত্র চুল দেখবে, এখানে চুল লাগিয়া মশাটা বের হয়ে চলে আসবে। কই যাইতেছে রে, আমি বিপদ দিয়ে দেখা যা, এটা জলদি বাইরে আইব। এরপরেও যদি বাইরে না আয়ে গোয়ারের মতো ডেক্কায়া যাইতই চা, আর একটু ভেতরে গেলে আল্লাহ কো জিগার গাছের আডার মতো কিছু আডা আমি দিয়া রাখছি, আডার মধ্যে লাগিয়া ফাঁক ফুক ট্যাং টুক লাগায়া বেটকে দা পইরা মইরা থাকবো। আডা 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 আছেনি? আডা বুঝেননি? জিগার গাছের আডা। সুবহানাল্লাহ। তুমি লাগিয়ে সেটা বেটকে দা ভরে থাকবো। এর ভিতরে যাইতো না, এরপর তুমি ভেদ করবা, এটা বাইরে আইবে। তাহলে বলেন এখানে আমার আল্লাহর কুদরত আছে না নাই? এই যে মুখটা বানাইছে, মুখটা দুইটা ঠোঁট, এই দুইটা ঠোঁট না দিলে আমাদের কথাগুলি স্পষ্ট হইতো না। আমরা আব্বা ডাকতে পারতাম না, আম্মা ডাকতে পারতাম না। আব্বা ডাকলে আওয়া হয়ে গেল, আওয়া আওয়া। ঠোঁট নাই, ঠোঁট ছাড়া আব্বা ডাকুন যাব? ঠোঁট লাগেনি আব্বা ডাকতে? আব্বা আব্বা আম্মা, ঠোঁট নাই, আওয়া 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 আওয়া। কথা বলা ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, আরে বান্দা, দুইটা ঠোঁট আমি আল্লাহ তোর সৌন্দর্যের জন্য দিয়ে দিলাম। এমন কিছু ঠোঁট মাঝে মাঝে নজরে পড়ে গো বাবা। আপনি দেখবেন ঠোঁটগুলির দিকে তাকাইলে যেন মনে হয় গোলাপের পাপড়ির মতো। দুইটা ঠোঁট একসাথে লাগায়া একটা মুচকি হাসি মারলে যেন মনে হয় গোলাপের পাপড়ির মতো দেখা যায়। আর দাঁতের আগা গোলাপের হলে যেন মনে হয় মুক্তার দানাগুলি জোরে জোরে পড়তাছে। আমার ভাই গো, চিল্লায় বলেন এই কুদরত টাকা। আল্লাহ ডাক দিয়া বলেন, হে বান্দা, আমি আল্লাহ পরে দাঁত দিলাম, দাঁত। এরপরে আমার কুদরতের নিদর্শনটা দেখ। প্রথমে যেই দাঁতটা দিলাম, এই দাঁতটা শক্তিশালী হবে না, এই কারণে আস্তে আস্তে পয়রা যা। এরপরে শক্তিশালী একটা পাথর আবার এই জায়গা থেকে বের করে দেই। এইভাবে করে 32টা পাথর আমি আল্লাহ দিয়া দিছি। দুনিয়ায় যত দাঁতই লাগান, আল্লাহর দেওয়া দাঁতের সাথে তুলনা হয় না। রব্বুল আলামিন একটা জিহ্বা দান করেছেন আমাদেরকে। এই জিহ্বাটার নাম আমি দিয়েছি টেস্ট মেশিন। টেস্ট মেশিন। দুনিয়াতে যে কোনো পরীক্ষা
পরীক্ষা নিরীক্ষা আপনি করেন, আলট্রাসোনোগ্রাফি করেছেন, এক্সরে করেছেন, অথবা ব্লাড পরীক্ষা করেছেন, রিপোর্টটা বের হতে অন্তত 20-30 মিনিট হলেও সময় লাগে। কিন্তু আপনাকে যে আল্লাহ জিহ্বা নামক টেস্ট মেশিনটা দিয়ে রাখছে, এই টেস্ট মেশিনে পরীক্ষা করতে কোনো সময় লাগে না। আঙ্গুল দিয়ে লাগানি মাত্র জিহ্বায় বলে দেয় এটা টক, আঙ্গুল দিয়ে লাগানি মাত্র জিহ্বায় বলে দেয় এটা মিষ্টি, আঙ্গুল দিয়ে লাগানি মাত্র জিহ্বায় বলে দেয় এটা ফানসা, এটা ফানসা, আঙ্গুল দিয়ে লাগানি মাত্র জিহ্বায় বলে দেয় এটা ঝাল। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তো বান্দারে তোরে একটা ক্যাশ মেশিন দিলাম যেন তুই স্বাদগুলির অনুভব করতে পারস। আর না হইলে মাছ খাইলো মাটির মতো লাগলো, এরপরে আম খাইলে মাটির মতো লাগলো, জাম খাইলে মাটির মতো লাগলো, এরপরে গুলালু খাইলে মাটির মতো লাগলো, পয়সা খাইলে মাটির মতো লাগলো। আমি আল্লাহ টেস্ট মেশিন দিয়ে দিছি, আম খাইলে আমের মজাটা তুই অনুভব করতে পারোস, জাম খাইলে জামের মজাটা অনুভব করতে পারোস, কাঁঠাল খাইলে কাঁঠালের মজাটা অনুভব করতে পারোস, আবার লেচু খাইলে লেচুর মজাটাও অনুভব করতে পারোস। ওই হাজার হাজার প্রকারের মজা অনুভব করার জন্য মেশিন মাত্র একটা। আর দুনিয়াতে যে পরীক্ষাগুলি করা হয়, এক একটা পরীক্ষা করার জন্য মেশিন একটা না, বরং মেশিন আলাদা আলাদা। কথা বলেন ঠিক কিনা? আর আপনি হাজার রকমের টেস্ট, হাজার রকমের মজা, হাজার রকমের স্বাদ অনুভব করার জন্য মেশিন কয়টা? একটা। এটার নাম কি ভাই? বলেন বলেন, এটার নাম কি? জিহ্বা। এটা দান করছেন কে? সুবহানাল্লাহ। এ ভাই, কুদরতে আলাহি দেখেন, একজনের চেহারার সঙ্গে আরেকজনের চেহারা মিলে না, একজনের কণ্ঠের সঙ্গে আরেকজনের কণ্ঠ মিলে না। এরপরে আঙ্গুলের মাথা সারা দুনিয়ার হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের যদি একত্রিত করেন আর ফিঙ্গার প্রিন্ট নেন, দেখবেন একজনের ফিঙ্গার প্রিন্টের সাথে আরেকজনের ফিঙ্গার প্রিন্ট মিলে না, মিলে না। তাহলে এত নমুনা দিলেন যিনি, তিনি হলেন আমার আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? এত নমুনা দিলেন যিনি, তিনি হলেন আল্লাহ। এজন্য আমার মুহতারাম বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এত এত নিয়ামত যেহেতু আমি আল্লাহ তোমরা দান করছি, আমি রব্বুল আলামিন তোমাদেরকে একটা নোটিশ করে দিলাম, ইন্নানি আনাল্লাহ, নিশ্চয়ই আমি হইলাম একমাত্র তোমাদের আল্লাহ। আমি হইলাম একমাত্র তোমাদের আল্লাহ। লা ইলাহা ইল্লা আনা, আমাকে ছাড়া আর কোনো ইলাহ নাই। ঠিক কিনা? আমাকে ছাড়া আর কোনো ইলাহ নাই। ফাবুদনি, সুতরাং হে জগতের মানুষেরা তোমরা আমারই ইবাদত করো। ওয়া আকিমিস সালাতা লিযিকরি, এবং নামাজ প্রতিষ্ঠিত করো আমি আল্লাহরই শরণার্থে। আমার জিকির হিসাবে নামাজ প্রতিষ্ঠিত করো। আমার সম্মানিত ভাইয়েরা, এই আয়াতটার ভেতরে আমরা দুইটা নির্দেশ পাইলাম। একটা নির্দেশ পাইলাম ইবাদত হবে একমাত্র আল্লাহর। দুই নাম্বার এবার নির্দেশ পাইলাম ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ ইবাদতের নাম নামাজ। ও ভাই, নামাজ জানার জন্য ইলমের দরকার আছে না নাই? কথা কয় না, দরকার আছে না নাই? ইলম ছাড়া ইবাদত করা যায় না। ইবাদত করতে ইলম লাগে, নামাজ পড়তে ইলম লাগে, ইলম ছাড়া নামাজ পড়া যায় না। রোজা রাখতে ইলম লাগে, ইলম ছাড়া রোজা রাখা যায় না। হজ করতে ইলম লাগে, ইলম ছাড়া হজ করা যায় না। যাকাত দিতে ইলম লাগে, ইলম ছাড়া যাকাত দেওয়া যায় না। এক কথায় যদি বলি, ইলম ছাড়া কোনো ইবাদতই করা যায় না। তাহলে আগে ইলম পরে আমল, আগে ইলম
পরে ইবাদত। আগে ইলম অর্জন করতে হবে, এরপরে ইবাদত করতে হবে। ওই ইবাদতটা আল্লাহর কাছে পছন্দের হবে, ঠিক কি না? তাহলে বলেন ইলম শিখার জায়গা মাদ্রাসা। বলেন কি ইলম শিখার জায়গা? সবাই কথা কয় না। ও ভাই, ইলম শেখার জায়গা মাদ্রাসা, ঠিক কিনা? ইলম কই শিখে? এই জামিয়া রহমানিয়া মাদ্রাসা ইলম শিখার জায়গা। আমি আপনাদের কাছে গভীর রাতে জানতে চাই, জামিয়া রহমানিয়া নামের মাদ্রাসাটা হওয়ার কারণে আপনারা খুশি না বেজার? সবাই খুশি, সবাই খুশি ইনশাআল্লাহ। এখন আমি আর লম্বা করব না কথা। আমি জানি আমি যদি বয়ান করি আপনারা ধৈর্য সহকারে বসে থাকবেন, কিন্তু অনেক লম্বা সফর আমার। আগামীকালকে আবার জুমা আছে, শুক্রবার, এই জন্য লম্বা করব না। আপনারা দয়া করে মোনাজাত না করে একজন মানুষও যাবেন না, মোনাজাতটা